পারমিতা, তুমি হলে আমার সংসারের লক্ষ্মী। আমার সংসারকে আষ্টে পৃষ্ঠে তুমি বেঁধে রেখেছ। মা দুর্গা আমার অপূর্বকে আবার নতুন করে ঘর বাঁধার সুযোগ করে দিয়েছেন। ঠাকুরের কাছে শুধু একটাই প্রার্থনা করি, জানো, তুমি আর অপূর্ব যেন সারা জীবন ছেলে মেয়েদের নিয়ে সুখে শান্তিতে থাকতে পারো। এই না 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 না, এখন প্রণাম করে না। মায়ের সামনে প্রণাম করতে নেই, তাছাড়া মা তো এখনো জলে পড়েননি। তুমি এখানে দাঁড়িয়ে এত কি করছো? চলো। আসছে, সিঁদুরটা দিয়ে নি। আরে তুমি আসো আসো আসো, এসো। আরে আরে এসো, এদিকে এসো। আজ কৌশিক থাকলে ভালো হতো। সিঁদুর খেলার এই সময়টা তোমায় বড্ড মিস করছি। তুমিও যদি নিজের হাতে আমাকে সিঁদুর দিয়ে দিতে, তবে তুমি তোমার বন্ধুদের সাথে আনন্দ করছো, আমি তাতেই খুশি। আচ্ছা, আমি তো এখন কলকাতাতেই থাকবো, একই শহরে তোমার বউও থাকবে, তুমি আমাকে ইগনোর করবে না তো? ইগনোর করবো তোমাকে? আর ইউ ম্যাড? তাও ওই শুভ্রার জন্য? সত্যি তোমার মাথা গেছে একেবারে। আমি তো ভাবছি চাকরিটাই ছেড়ে দেবো। চাকরিটা ছেড়ে দিয়ে সারাটা দিন তোমার সঙ্গে সময় কাটাবো। এই শোনো না, আমরা আগে যে প্ল্যানটা করেছিলাম না একসাথে থাকার, ওটা করা যায় না? কি বলো? সেসব তো হবে, কিন্তু তুমি যদি চাকরি ছেড়ে দাও টাকা পাবে কোথায়? আর বাড়িতেই বা কি বলবে, মানে শুভ্রাদিকে কি বলবে তুমি? আরে তুমি ওসব নিয়ে একদম ভেবো না। চাকরির নাম করে আমি যাব অফিসে আর সময় কাটাবো তোমার সাথে, ভেরি সিম্পল। আর দেখো, সন্দেহ কোনো প্রশ্ন আসছেই না। আমি শুভ্রাকে যা বলবো সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করবে। অফিসের নাম করে বেরোলে তবেই তো সারাটা দিন সময় কাটাতে সুবিধা হবে। আর রইল বাকি টাকার কথা, তাই তো? ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। একদম গৌরী সেনকে পেয়ে গেছি, যখন যা চাইবো সব পেয়ে যাবো। গৌরী সেন? কে গৌরী সেন? আছে আছে, আসলে আমি যেটা চাইবো, মানে যেটা চাই, যাকে চাই,
সব ব্যবস্থা করে নি। এই শোনো না, বলছিলাম যে এইভাবে গাড়ি ড্রাইভ করতে করতে তোমার সাথে ঠিকমতো কথাই বলতে পারছি না, একটু সাইডে ওই পার্ক করে নি, কেমন? ওয়েট। আর কোনো কথা নয়, এবার শুধু তুমি আর আমি। কতদিন পর তোমাকে দেখছি বলো তো এভাবে? আমি তো তোমার দিক থেকে কিছুতেই চোখ ফেরাতেই পারছি না। সিঁদুরের রাঙা আমার বউ এত সুন্দর, এত স্নিগ্ধ। সিরিয়াসলি পারমিতা, হি ওয়াজ সো বিউটিফুল। আমার কাজ আছে, শোরুমে যেতে দাও। আমি তোমাকে কোথাও যেতে দেবো না এখন, কোথাও না। সবসময় এত ব্যস্ত থাকলে হবে? আমরা একে অপরের সাথে সময় কখন কাটাবো তাহলে? আমার পারমিতাকে মন ভরে দেখবো কখন আমি?
আমি তো সব সময় তোমার এখানে আছি। তোমার মনে যখনই চোখ বন্ধ করবে আমায় দেখতে পাবে। অনুর মেসেজ। দেখো দেখো কি পাঠিয়েছে। সব রেকর্ড হয়ে গেছে, এবার শুধু ক্যামেরাটা খুলে নিতে পারলেই কাজ হয়ে যাবে। সব প্রমাণ এখন আমাদের হাতে। কৌশিক এখন জলের বোতল কিনতে গেছে, আমি ক্যামেরাটা খোলার চেষ্টা করছি। পারমিতা দি যে বললো এই বেদিটাতেই ক্যামেরা লাগানো আছে, খুলছে না কেন তাহলে? কৌশিক যদি এসে যায়? অনুকে ভাগ্যিস ফিরিয়ে দিইনি। প্রথমে একটু ডাউট ছিল, এখন সব ক্লিয়ার। মেয়েটা তো দেখছি আমাকে পাগলের মতো ভালোবাসে। একেই বলে কপাল। অনুর মতো গার্লফ্রেন্ড থাকলে আর অপূর্বর মতো টাকা আদায়ের মেশিন থাকলে আর কি চাই বস? এ তো মহা মুশকিল হলো, কিছুতেই তো খুলতে পারছি না। কৌশিক যদি কোনোভাবে আঁচ পেয়ে যায়, না না আমাকে আজকেই খুলতে হবে ক্যামেরাটা যে করেই হোক। গনু দাদা প্লিজ হেল্প। পারমিতা দি এত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করলো, আর এক্সিকিউশন লেভেলে এসে আমার জন্য যেন মাঠে না মারা যায়। প্লিজ হেল্প গনু দাদা। এই শোনো না, বলছিলাম যে কি করি বলো তো? আইসক্রিম খাবে না কোল্ড ড্রিঙ্কস বলো? না কিছু খাবো না। তাহলে চকলেট খাও। আজকে থাক, আমার একটু দরকার আছে জানো তো। হোস্টেলে আসলে আমার একজন রুমমেট আছে, ওর থেকে আমি একটু টাকা পাই, আর আমার সোনার কানের দুলও পড়তে নিয়েছিল, ও দেবে বলছে। তো পরে নিয়ে নিও না, অসুবিধা কি আছে? না না মানে ও তো 1 মাসের জন্য বাড়ি চলে যাচ্ছে পুজোর ছুটিতে,
তাই বারবার জোর করছে যে টাকা, তারপরে সোনার দুল এগুলো আমাকে রিটার্ন করে দেবে। আচ্ছা আমরা আজকে চলে যাই, আবার তো বেরোবো তোমার সাথে। ঠিক আছে, বলো তোমাকে কোথায় ড্রপ করে দেবো বলো। যেখান থেকে পিক আপ করেছিলে ওখানে ড্রপ করে দিলেই হবে। বেশ, চলো। সব প্রমাণ এখন আমার কাছে কৌশিক। ক্যামেরায় আমাদের ঠিক যা যা দরকার ছিল সব ফুটেজ রেকর্ড হয়ে গেছে। কি যে টেনশন হচ্ছে না আমার। কি গো, অনু তো এখনো ফোন করছে না। আমি তো নিজেই বুঝতে পারছি না কি করব। আর এই সময় অনুকে ফোন করাটাও রিস্কি হয়ে যাবে। যদি বাই চান্স কৌশিক ওর সাথে থাকে তাহলে? না না না, ফোন করাই যাবে না। আমাদের এখন ধৈর্য ধরতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। কেন ফোনটা করছে না অনু? কি করছে না? কি এই এই তো অনু ফোন করেছে। অনু ফোন তোলো, তুলে স্পিকারে না। হ্যালো অনু, বলো। হ্যাঁ পারমিতা দি, আমি ক্যামেরার ফুটেজটা নিয়ে চলে এসেছি। এবার ওই শয়তানটা সবার সামনে ধরা পড়বেই। অনু, অনু তুমি জানো না তুমি কত বড় একটা কাজ করেছো। আমাদের তো হাত পা ঠান্ডা হয়ে গেছিল একেবারে টেনশনে। আমি জানি এটা কত বড় ঝুঁকির কাজ ছিল। সত্যি অনু, তুমি খুব সাহসী। পারমিতা দি, তুমি আর অপূর্বদা যদি আমার পাশে না থাকতে আমি কিচ্ছু করতে পারতাম না গো। তোমরাই তো আমাকে সাহস জুগিয়ে গেছো। যাক, এবার বলো তো ওই ফুটেজটা কিভাবে শুভ্রাদির সামনে নিয়ে আসবে? এক্স্যাক্টলি, এটা কিন্তু আমারও প্রশ্ন। পারমিতা, আমার খুব ডাউট আছে যদি ফুটেজটা আমরা ডিরেক্টলি শুভ্রাকে দেখাই কতটা এফেক্টিভ হবে। কারণ শুভ্রা কৌশিককে বিশ্বাস করে। ও ভাবতেই পারে যে কৌশিককে শুভ্রার সামনে খারাপ করে তোলার জন্য অনু এটা ইচ্ছাকৃত করেছে। কি রে অনু, আমি ঠিক বলছি তো? একদমই তাই। শোনো, প্রেজেন্টেশনটা এমনভাবে করতে হবে যাতে কৌশিক কোনোভাবে কোনো কিছু বুঝিয়ে শুভ্রাদিকে আর কনভিন্স করতে না পারে। প্রেজেন্টেশনের জোরেই আমরা ফুটেজটা শুভ্রাদির কাছে বিশ্বাসযোগ্য করে তুলব। হ্যালো পারমিতা, কি হলো, চুপ করে আছো যে? না, আমি একটু ভাবছিলাম। অনু, অনু শোনো, তোমাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে। তুমি রাজি তো? কি করতে হবে তুমি বলো না পারমিতা দি। ওই শয়তানটাকে ধরার জন্য তুমি যা বলবে আমি সব কিছু করতে রাজি। ঠিক আছে, তাহলে শোনো।
কি অনু, বুঝতে পেরেছো তো? এক্সেলেন্ট প্ল্যান হয়েছে, হয়ে যাবে পারমিতা দি। পারমিতা, তাহলে আজই ফাইনাল অপারেশন। আজ বিজয়া দশমী, আজই ওই কৌশিক রূপী অসুর বধ হবে।